ভোট আসলে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গ্রামে উড়ে এসে জুড়ে বসে ভোট পাখিরা। আর ভোট শেষে সিংহাসন পেলে তারা এলাহি গাড়ি সিকিউরিটি নিয়ে এক প্রকার ভাবে এলাকার বাদশা হয়ে যায়। তখন তারা যে রাস্তা দিয়ে এসি গাড়ি করে চলাচল করবে, সে রাস্তার উন্নয়ন হলেই চলে, বাকি সব রাস্তা জাহান্নামে যাক, এমনটাই মানসিকতা একটা বড় অংশের জনপ্রতিনিধিদের হয়ে গেছে, যার জন্য বিকাশ ত্রিপুরার মাটিতে সুশাসন ফ্লপ হয়েছে। মুখ থুবড়ে পড়েছে ডাবল ইঞ্জিন সরকার। অভিযোগ, বাগমা বিধানসভার অন্তর্গত ফোটামাটি এলাকার সিংহের ঘর বাজার থেকে কামারপাড়া 4 নং ও 5 নং ওয়ার্ডের মানুষ চলাচলের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি দীর্ঘ অনেক বছর ধরে সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। বাম আমল থেকে শুরু করে রাম আমল পর্যন্ত ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরেও পূর্ত দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তর রাস্তাটির সংস্কারের কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করছে না, যার ফলে রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। কিন্তু আসলে রাস্তার কোনো খবর নাই। আরো এই রাস্তা লাগে এরপরে বিজেপি সরকার আরো কইস হইব, রামপদ স্যার এও কইস হইব। আমরা চোলাপান লইয়া স্কুলে আসা যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। ডাক্তারে আসা যাওয়ার যাতায়াত বন্ধ, পারি না, গাড়ি ঘোড়া চলে না, রাস্তা ভালো না, আমরা বিভিন্ন অসুবিধায় আছি। কিন্তু আমাদের দিকে তো কেউই চাইতেছে না। আমরা কি মানুষ না কি? আমরা দিকে কেউই লক্ষ্য করতেছে না। আসেনি ত্রিপুরার যেমন কোনো রাস্তা, এমন তো নদীর আমরা কত জায়গায় ঘুরি, দেখছি না তেমন রাস্তা। আমার আরো কথা আছে। এই যে ছেলে আছে, মেয়ে আছে, হ্যাঁ, একটা বিয়া শাদি যদি একটা আইয়ে তুই খাইয়া টাইয়া বাইর জায়গা গিয়া সেটা তুই কয় আপনার জায়গা পছন্দ হয় না, হ্যাঁ, এই বাইর গিয়া খবর কয়। এখানে 2টা ওয়ার্ড আছে, আমরা ফোটামাটি গ্রাম পঞ্চায়েত। সেই গ্রাম পঞ্চায়েতে আমরা এখানে 2টা ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড আর 5 নম্বর ওয়ার্ড। প্রায় এখানে আমরা বিগত যদি জনসংখ্যা ধরি, আমরা প্রায় 3000 জনসংখ্যা হইব, প্রায় 700 বা 800 ভোটার হইব এদিকে। তারপরে আমরা যে রাস্তাটা, কতটা পরিবার এখানে? এখানে প্রায় ভোটার সংখ্যা আছে প্রায় 800। তার মধ্যে ধরো তুমি মানে প্রায় 2000 উপরে জনসংখ্যা আছে এই রাস্তা দিয়ে ডেলি চলাফেরা করে, ঠিক আছে। এর ভিতরে আমরা ফোটামাটি বাজার থেকে কর্মকারপাড়া হয়ে যে রাস্তাটা হয়েছে, এটা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। এই 1.5 কিলোমিটার রাস্তা আমরা বিগত বাম আমল থেকে ডেকে দিতেছি, বাট কাজের কাজ কিছুই না। 2018 বিধানসভা হয়েছে, বিজেপি সরকার গঠন হয়েছে, আমরা সবাই আমার বিধায়ক এমএলএ স্যার মহোদয় রামপদ মহোদয় বলেছে যে আমাদের রাস্তাটা রুট শোর মাধ্যমে দেখে গেছে, হয়ে গেছে যে রাস্তাটা হইব। তারপরও আমরা অনেক জায়গায় গেছি, সবখানে আমরা গেছি, জেলা শাসক, বিডিও, ব্লক, সবখানে আমরা প্লাস সিএম এর হেল্পলাইন অব্দি ইউজ করছি। আমরা কাজের কাজ রাস্তাটা কিচ্ছু হইতেছে না এখন অব্দি। এলাকাবাসীর কাছ থেকে আরো জানা গেছে, ফোটামাটি এলাকার সিংহের ঘর বাজার থেকে কামারপাড়া 4 নং ও 5 নং ওয়ার্ডের এই রাস্তার আশপাশের 150 থেকে 200 পরিবারের বসবাস। ফোটামাটি এলাকায় শুধু একটি রাস্তা নয়, এমন বেশ কয়েকটি রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে, অথচ সংশ্লিষ্ট দপ্তরগুলি রাস্তা সংস্কারের কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। সিংহের ঘর বাজার থেকে কামারপাড়া পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, সেই সম্পূর্ণ রাস্তাটি খানা খন্দে পরিণত হয়ে জলজমাট বেঁধে আছে, আবার কোথাও কোথাও ধানের জমির মতো কাদায় পরিণত হয়ে আছে। গাড়ি চলাচল তো দূরের কথা, মানুষ পর্যন্ত পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে যেতে পারছে না। এমনকি স্কুল ছাত্রছাত্রী ও অসুস্থ রোগী থেকে গর্ভবতী মহিলাদেরও রাস্তা দিয়ে যেতে চলাচলের অসুবিধা হচ্ছে। রাস্তা সংস্কারের জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হওয়ার পরেও টনক নড়েনি মন্ত্রী ও বিধায়ক থেকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের এবং এলাকার জনপ্রতিনিধিদের। তাই ভুক্তভোগী এলাকার মানুষ সংশ্লিষ্ট মন্ত্রী ও বিধায়ক থেকে এলাকার জনপ্রতিনিধিরা বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে জানা গেছে, খুব শীঘ্রই যদি এই রাস্তা সংস্কার না হয়, তাহলে স্থানীয় এলাকাবাসীরা আন্দোলনে নামতে বাধ্য হবে। গ্রামবাসীরা আরো জানান, গত কয়েকদিন আগে রাজ্যের বন্যায় অনেক কৃষি জমি থেকে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলেও রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকরা এখনো অ্যাকাউন্টে কোনো টাকা পায়নি। বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র রাস্তার কারণে মানুষের। আচ্ছা, বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেখানে কি আপনাদের যে বাড়িঘর যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কি আপনাদের
সবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে? আমরা এই সময় এক প্যাকেট লবণ আনি না, আমরা অন্য খাইতে কষ্ট হয়েছে, কিন্তু টাকাটা তো পাইলাম না। এলাকাবাসী বলেন, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন গত 22 আগস্ট নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফল ঘোষণার পর 30 বাগমা বিধানসভা কেন্দ্রের মাতাবাড়ি আইডি ব্লক অধীন ফোটামাটি গ্রাম পঞ্চায়েতের 4 নং ও 5 নং ওয়ার্ডে এখনো পর্যন্ত প্রধান ও উপপ্রধান নামের তালিকা অন্তর্ভুক্ত করতে পারছে না বলে দলের প্রদেশ নেতৃত্বরা। গ্রামবাসীরা কোথায় যাবে সমস্যা সমাধান নিয়ে? এ নিয়ে এক প্রকার ক্ষোভ গ্রামবাসীর মধ্যে। শ্যামবন টিভি।